টাকা যখন ফেরত দিতে পারবি তখন এই গয়নাগুলো ফেরত নিয়ে যাস। মনে করবি ব্যাংকে জমা রইল, চোর টাকাদের হাত থেকে তো বেঁচে গেল। কি বলিস? তা তো ঠিকই। এই টাকা পয়সা দিয়ে যে উপকার করছি মনে থাকবে তো? থাকবে হুজুর, থাকবে। তা ভোট আমাকে দিবি তো? দেব হুজুর, দেব। তাহলে আর কি, ভোটের দিন তোরা কেউ ভোট দিতে আসিস না, তাহলে তোদের ভোট আমি পেয়ে যাবো। এখন যা, ইলেকশনের ব্যাপার নিয়ে আমি খুবই ব্যস্ত। সালাম আলাইকুম। এই চল চল চল, হুজুর এখন ব্যস্ত। ওয়ালাইকুম। হুজুর, একটা কথা বুঝতে পারলাম না, ওদের ভোট কেন্দ্রে যেতে না বললেন, আবার বললেন ভোট আপনি পেয়ে যাবেন, এটা কেমন করে হুজুর? দুটো বোঝা না থাকার দেখুন জানি কোয়ানকার সব তোরা দিবি। তুই, নাদের, কবির খা, আমার দুই ছেলে ড্যানি, কোবরা, বুঝেছিস? দেশকে ভালোবেসে, দেশের জনগণকে ভালোবেসে, এই রূপনগরের দুঃখী খেটে খাওয়া মানুষকে ভালোবেসে আমি এই অধম জুলমত আলী খান অনেক ত্যাগ স্বীকার করেছি। আপনারা জানেন 1971 সালে আমি এই দেশের জন্য রক্ত দিয়েছি। 1971 সালে রক্ত দিয়েছি, যদি প্রয়োজন হয় আরো দেব। বিনিময়ে শুধু আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সেবা করার একটা সুযোগ চাই। আপনারা শুধু একবার সেই সুযোগ আমাকে দেন, দেখবেন এই রূপনগরে একজন লোকও গরিব থাকবে না আল্লাহর রহমতে। ভাই সাহেব, জুলমত আলী খানকে কেউ ভোট দেবেন না, এই লোক রাজা ছিল। ভাই সাহেব, আপনার এই অসংখ্য ইতর নাদান বেআব্রুম এই লোকের কথা বিশ্বাস করবেন না। ভাই সাহেব, এই লোকের কথা কেউ বিশ্বাস করবেন না। দেশের সাথে গাদ্দারি করে এই দেশের জনগণকে ধোঁকা দিয়ে এই লোক লাখ লাখ টাকা জমিয়েছে। আপনারা ওকে ভোট দেবেন না। আমি এই ধরনের অসুস্থ রাজনীতিতে বিশ্বাস করি না, আমি সুস্থ রাজনীতিতে বিশ্বাস করি। ভাইসব আপনারা যাবেন না, থামেন, মিটিং এখনো শেষ হয় নাই। ভাইসব চল, কবির খা চল, জানি চল, জানি চল চল চল, এই কবির খা চলো চলো চল। যার ছবি এত মনোযোগ দিয়ে দেখছো, তাকে নিজের চোখে দেখতে চাও? তোমার শক্তি আছে, সাহস আছে, অনেক টাকা পাবে, এক চান্সে অনেক বড় লোক হয়ে যাবে। এসো। আরে এসো এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি কাণ্ড! তোমার কথা আমি অনেক শুনেছি, তুমি তারেক নামে যে ছেলে জীবন বাঁচিয়েছ, মঞ্জু নামে একটি মেয়ের ইজ্জত রক্ষা করেছো। সামনের ইলেকশনে তোমার মতো একজন সাহসী লোকের আমার বেশি প্রয়োজন। এর জন্য যত টাকা লাগে আমি খরচ করতে তৈরি আছি। তুমি কি বলো? আমি কি বলবো, সব তো আপনি বলছেন। হ্যাঁ, তুমি খুব ভালো ছেলে, সহজে সহজ কথাটা বুঝতে পারো। কিন্তু তোমার কথা তো জানা হলো না। কি তুমি, কি তোমার পরিচয়? আমি কে, কি আমার পরিচয়? আমি নিজেই এতদিন ভুলেছিলাম খান সাহেব। আজ আপনাকে দেখে আমি আবার আমাকে খুঁজে পেলাম। তার মানে কি বলতে চাও? সোজা করে বলো। সোজা করে বললে কি আপনি খুশি হবেন? মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ছেলে
তার বাবার হত্যাকারীকে এতদিন পর খুঁজে পেয়েছে। হ্যাঁ, এ কথা জানার পরেও কি রাতে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন? তুমি তুমি সালামের ছেলে বলো কি? হ্যাঁ, 5 টন সোনার খোঁজে, 3 টুকরা নকশার খোঁজে যাকে আপনি হত্যা করেছেন, আমি তারই বড় ছেলে জয়। নকশা? তার মানে সেই 3 টুকরা নকশার 1 টুকরো তোমার কাছে আছে? জয়, আব্বা আব্বা, অতীতের কথা সব ভুলে যাও। কি না পুরোনো কথা মনে রেখে মানুষ জীবনে উন্নতি চায়, টাকা চায়, আর মায়ের চায়, সব পাবে তুমি, সব। তোমাকে কোটিপতি বানাবো, তুমি আমার ডান হাত হয়ে থাকবে। শুধু নকশা, নকশাটা আমাকে দিয়ে দাও। বলো বাবা, দেবে? বলো। দেব, কিন্তু আমার যে আরো একটা কাজ বাকি আছে। কি কাজ? আমার মার ভাইদের খুঁজে বের করা, তারপরেই দেব। তবে নকশা নয়, একটা গুলি। চলি। দাঁড়াও, একটা কথা জেনে যাও, তরবারি যে খাপে থাকে সে কখনো খাপকে কাটতে পারে না। তুমি আমার এলাকায় থেকে আমাকে হুমকি দিচ্ছ, তুমি কিচ্ছু করতে পারবে না। খান সাহেব, আপনি একটা কথা ভুলে যাবেন না, মানুষ তার নিরাপত্তার জন্য কুকুর পোষে, বাঘ নয়। বাঘ হোক আর সিংহ হোক, ও যদি সালামের ছেলে হয়ে থাকে তাহলে তো ওর কাছে নকশা আছেই। নাকের ডগায় নকশা ঘুরছে, খবর পেলাম এত দেরিতে। কি বলে কবল? সামনে ইলেকশন, আব্বাজান আপনার মতো একজন মার্শাল আর্ট এক্সপার্টকে পেলে ভীষণ খুশি হবে। কি বলিস? বুধা ব্লেস ইউ। বলিস কি রে? দুর্ধর্ষ লোক? হ্যাঁ আব্বাজান। কোথায়? গেস্ট রুমে। চল চল। কোথায় গেল? হ্যাঁ, বুধা ব্লেস ইউ। এ কাকে নিয়ে এসেছিস? বেটা তো সন্ন্যাসী। আব্বাজান, তুমি বুঝতে পারছো না, লোকটা সন্ন্যাসী হলেও একজন এক্সপার্ট। ওর কাছে আমরা মার্শাল আর্ট শিখবো। আমার জাত গোষ্ঠী উদ্ধার করবে। একটা সন্ন্যাসী পটিয়ে পাঠিয়ে ঠিক আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছে। বুধা ব্লেস ইউ। স্যার, হ্যাঁ বলিস কি? ওই 2 ছোকরা সালামের ছেলে, ওদের মাও এখন রূপনগরী। এই যে সোনায় সোহাগা, না চাইতে বৃষ্টি। তাড়াতাড়ি খবর নেই, এখন ওরা কোথায় আছে। যা। হলো আমার একমাত্র ছেলের বউ, সব ওই জুলমতের চক্রান্ত। সন্তান হারাবার দুঃখ যে কি আমি তা জানি বাবা। আর যখনই মেয়েটার মুখের দিকে তাকাই, আমার বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে। আজ তোমাদের দেখে আমার যে কি আনন্দ হচ্ছে বাবা, বলে বোঝাতে পারবো না। আমাদের মাকে আপনি কিভাবে পেলেন চাচা? সে এক দৈব ঘটনা। বহু বছর আগে, সম্ভবত 73 সালের দিকে, আমি এক পাহাড়ি পথ দিয়ে আসছিলাম। হঠাৎ গুলির শব্দ পেয়ে থমকে দাঁড়াই। এগিয়ে গিয়ে দেখতে পাই তোমাদের মায়ের জ্ঞানহীন দেহ। সেখান থেকে সোজা হাসপাতালে, তারপর আমার বাড়ি। আমি আপনার ছেলের আপনি বিক্রি খুঁজে পাবেন। সঞ্চয়টি হারিয়ে গেছে ভাইজান, বেঁচে আছে কিনা তাও জানি না। নকশা কেড়ে নিয়ে ওরা আমার সঞ্চয়কে পাহাড় থেকে তীরে ফেলে দিয়েছে। সঞ্চয়ের প্রতিশোধ আমরা নেব মা। আর সঞ্চয়ের হাত থেকে যে নকশা ওরা কেড়ে নিয়েছে, সেই নকশা আমরা উদ্ধার করব।
সমুদ্রকে আর পাহাড়ের কাছে যেতে হলো না, পাহাড়ি সমুদ্রের কিনারে এসে গেছে। ওই দুটো নকশা পেয়ে গেলে শালিমার জাহাজের খোঁজ পাবো, 5 টন সোনা পাবো। আর তখন তখন আমি বাদশাহ হারুনুর রশিদ